দেশের বাজারে বিক্রি হচ্ছে বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের কসমেটিক্স, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিএসটিআই পরিচালিত সাম্প্রতিক একাধিক অভিযানে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। আমদানি করা কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের প্রায় অর্ধেকই ভেজাল ও মানহীন। এসব পণ্য ব্যবহারের ফলে ত্বকের সমস্যা থেকে শুরু করে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। বিএসটিআই সম্প্রতি বাজার থেকে 34টি আমদানি করা কসমেটিক্স পণ্য পরীক্ষা করে দেখতে পায় এর মধ্যে 17টি ভেজাল ও নিম্নমানের। মিরপুরের শাহালি প্লাজায় পরিচালিত এক অভিযানে দেখা যায়, নিষিদ্ধ বিদেশি স্কিন কেয়ার পণ্য এখনও বাজারজাত ও বিক্রি করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিকুন নাহারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নকল ও ক্ষতিকর কসমেটিক্স পণ্য জব্দ করা হয়। এছাড়া হাতিরঝিলে পুলিশ প্লাজায় অবস্থিত দ্য কোরিয়ান মল বাংলাদেশ নামের একটি ব্র্যান্ড শপে অভিযান চালায় বিএসটিআই। সেখানে বাধ্যতামূলক তালিকাভুক্ত বেশ কিছু কসমেটিক্স পণ্য অনুমোদন ছাড়া বিক্রি করা হচ্ছিল। এসব পণ্যের আমদানি তথ্য বা ছাড়পত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে 7 দিনের সময় দিয়ে সতর্ক করা হয়। একই দিনে মিরপুরে সাজগোজ আউটলেটেও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিদেশি কসমেটিক্স বিক্রির প্রমাণ পাওয়া যায়। অনুমোদনহীন এসব পণ্যের বিপরীতে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত। এমন অভিযানে উদ্যোক্তারা স্বস্তি জানিয়েছে। তারা মনে করেন, বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্য উৎপাদনে সক্ষম, ফলে নকল বা ভেজাল আমদানির প্রয়োজন নেই। রিমার্ক হারল্যান্ডের ডিরেক্টর শাকিব খান বলেন, আমি গর্বের সঙ্গে বলতে পারি, কসমেটিক্স ও স্কিন কেয়ার খাতে বাংলাদেশ এখন পরনির্ভরশীল নয়। শুধু তাই নয়, হালাল সার্টিফিকেট নিয়ে $100 বিলিয়ন বৈশ্বিক হালাল মার্কেটে প্রবেশ করতে যাচ্ছি। অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপার্টস অব বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি জামাল উদ্দিন বলেন, বিএসটিআইয়ের অভিযানে যে চিত্র উঠে এসেছে তা উদ্বেগজনক। যেখানে আমাদের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, সেখানে নিম্নমানের ও ভেজাল পণ্য আমদানি মোটেও গ্রহণযোগ্য নয়। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।